আমরা যা পাব বলে আশা করে আছি তা যে আমরা পাবই, এই নিশ্চয়তাই হলো বিশ্বাস। আর সেই বিশ্বাসের দ্বারা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে আমরা যা দেখতে পাচ্ছি না তা আসলে আছে। বিশ্বাসের জন্যই আমাদের পূর্বপুরুষেরা ঈশ্বরের প্রশংসা পেয়েছিলেন। বিশ্বাসের দ্বারাই আমরা বুঝতে পারি যে ঈশ্বরের মুখের কথাতে এই জগৎ সৃষ্টি হয়েছিল। তাতে বোঝা যায় যে যা আমরা দেখতে পাই তা কোনো দেখা জিনিস থেকে সৃষ্ট হয়নি। বিশ্বাসের জন্য কয়িনের চেয়ে হেবেলের উৎসর্গ ঈশ্বরের চোখে আরও ভালো ছিল। তাঁর বিশ্বাসের জন্যই ঈশ্বর তাঁর উৎসর্গ গ্রহণ করে তাঁর বিষয়ে এই সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি নির্দোষ। যদিও হেবেল মারা গেছেন, তবুও তার বিশ্বাসের মধ্য দিয়েই তিনি এখনও কথা বলছেন। বিশ্বাসের জন্যই হনক মারা যাননি, তাকে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল। ঈশ্বর তাকে নিয়ে গিয়েছিলেন বলে তাকে খুঁজে পাওয়া যায়নি। হনককে নিয়ে যাবার আগে ঈশ্বর এই সাক্ষ্য দিয়েছিলেন যে হনক তাকে সন্তুষ্ট করেছেন। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তার ইচ্ছামতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায়। যা তখনও দেখা যায়নি সেই বিষয়ে ঈশ্বর নোহকে সাবধান করেছিলেন। নোহ ঈশ্বর ভক্ত ছিলেন বলে ঈশ্বরের কথা বিশ্বাস করে একটা জাহাজ তৈরি করেছিলেন যেন তার পরিবার রক্ষা পায়। নোহ তার বিশ্বাসের দ্বারাই জগৎকে দোষী বলে প্রমাণ করেছিলেন এবং ঈশ্বরের কাছে নির্দোষ বলে গ্রহণযোগ্য হবার অধিকার পেয়েছিলেন, যা কেবল বিশ্বাসের ফলেই পাওয়া যায়। ঈশ্বর যখন আব্রাহামকে ডেকেছিলেন তখন বিশ্বাসের জন্যই তিনি ঈশ্বরের কথার বাধ্য হয়েছিলেন এবং সম্পত্তি হিসাবে যে জায়গাটা তাঁর পাবার কথা ছিল সেই জায়গায় তিনি গিয়েছিলেন। যদিও তখন বুঝতে পারেননি তিনি কোথায় যাচ্ছেন, তবুও তিনি রওনা হয়েছিলেন। ঈশ্বর যে দেশ আব্রাহামকে দেবার প্রতিজ্ঞা করেছিলেন, তিনি বিশ্বাসের জন্যই বিদেশী হিসাবে সেখানে বাস করেছিলেন। তার সঙ্গে যারা সেই একই প্রতিজ্ঞার আশীর্বাদের ভাগে ছিলেন, সেই ইসহাক ও যাকবের মতো করে তিনিও তাম্বুতে তাম্বুতে বাস করতেন, কারণ যে শহর চিরস্থায়ী তিনি সেই শহরের অপেক্ষায় ছিলেন। সেই শহরের নকশা তৈরি ও গেঁথে তোলবার কাজ ঈশ্বরই করেছেন। যদিও সারার সন্তান হওয়ার বয়স পার হয়ে গিয়েছিল, তবুও বিশ্বাসের জন্যই তিনি আব্রাহামের সন্তান গর্ভে ধরবার শক্তি পেয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করেছিলেন যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বাসযোগ্য। এই জন্য বয়সের দরুন অকেজো দেহ নিয়েও আব্রাহাম আকাশের তারার মতো এবং সাগর পারের বালুকণার মতো অসংখ্য সন্তানের পিতা হয়েছিলেন। এই সব লোকেরা বিশ্বাসের মধ্যে জীবন কাটিয়ে মারা গেছেন। ঈশ্বর তাদের যা দেবার প্রতিজ্ঞা করেছিলেন তা তারা পাননি, কিন্তু দূর থেকে তা দেখেছিলেন এবং খুশি হয়েছিলেন। এই পৃথিবীতে যে তারা বিদেশী এবং পরদেশে বাসকারী তা তারা স্বীকারও করেছিলেন। যারা তা স্বীকার করেন তারা পরিষ্কারভাবে বোঝান যে তারা নিজেদের জন্য একটা দেশের খোঁজ করছেন। যে দেশ থেকে তারা বের হয়ে এসেছিলেন, যদি সেই দেশের কথা তারা চিন্তা করতেন তবে তো সেই দেশে ফিরে যাওয়ার সব সুযোগই তারা পেতেন। কিন্তু তারা আরও ভালো একটা দেশের অর্থাৎ স্বর্গের খোঁজ করছিলেন। সেই জন্যই ঈশ্বর নিজেকে তাদের ঈশ্বর বলতে লজ্জাবোধ করেন না, কারণ তিনি তাদেরই জন্য একটা শহর তৈরি করেছিলেন। আব্রাহামকে পরীক্ষা করবার সময় তিনি ঈশ্বরের উপর বিশ্বাসের জন্যই ইসহাককে উৎসর্গ করেছিলেন, যার কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন তিনি তার অদ্বিতীয় ছেলেকে উৎসর্গ করতে যাচ্ছিলেন। এ সেই ছেলে যার বিষয়ে ঈশ্বর বলেছিলেন, ইসহাকের বংশকেই তোমার বংশ বলে ধরা হবে। আব্রাহাম তাকে উৎসর্গ করতে রাজি হলেন, কারণ তিনি বিশ্বাস করতেন ঈশ্বর মৃতকে জীবিত করতে পারেন। আর বলতে কি, আব্রাহাম তো মৃত্যুর দুয়ার থেকেই ইসহাককে ফিরে পেয়েছিলেন। বিশ্বাস করেই ইসহাক ভবিষ্যতের জন্য যাকব ও এসৌকে, বিশ্বাস করেই যাকব মারা যাবার সময় যোসেফের দুই ছেলেকে আশীর্বাদ করেছিলেন আর লাঠির উপর ভর করে ঈশ্বরের উপাসনা করেছিলেন। বিশ্বাস করেই যোসেফ মারা যাবার সময় মিশর দেশ থেকে ইসরায়েলীয়দের চলে যাওয়ার কথা বলেছিলেন এবং তার মৃতদেহ কি করতে হবে
তাও বলেছিলেন। মসির জন্মের পর তার মা বাবা বিশ্বাস করেই 3 মাস তাকে লুকিয়ে রেখেছিলেন, কারণ তারা দেখেছিলেন ছেলেটি সুন্দর, আর তারা রাজার হুকুমের ভয় করলেন না। বিশ্বাসের জন্যই মসি বড় হবার পর চাইলেন না কেউ তাকে ফৌরনের মেয়ের ছেলে বলে ডাকে। তিনি পাপের অস্থায়ী আনন্দ বাদ দিয়ে ঈশ্বরের লোকদের সঙ্গে অত্যাচার ভোগ করাই বেছে নিলেন। তিনি মিশরের ধন সম্পত্তির চেয়ে খ্রিস্টের জন্য অপমানিত হওয়ার মূল্য অনেক বেশি মনে করলেন, কারণ তার চোখ ছিল পুরস্কারের দিকে। ঈশ্বরের উপর তার বিশ্বাসের জন্যই তিনি রাজার রাগের ভয় না করে মিশর দেশ ছেড়েছিলেন, কারণ যাকে দেখা যায় না তাকে যেন দেখতে পাচ্ছেন সেইভাবে তিনি ধৈর্য ধরেছিলেন। তিনি বিশ্বাস করেই উদ্ধার পর্ব এবং রক্ত ছিটাবার নিয়ম পালন করেছিলেন, যাতে যে ধ্বংসকারী স্বর্গদূত প্রথম সন্তানদের মেরে ফেলবেন তিনি ইসরায়েলীয়দের না ধরেন। বিশ্বাস করেই ইসরায়েলীয়রা শুকনা মাটির উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো করে লোহিত সাগর পার হয়েছিল, কিন্তু মিশরীয়রা তা করতে গিয়ে ডুবে মরল। বিশ্বাস করেই ইসরায়েলীয়রা 7 দিন ধরে জিরুহি শহরের দেয়ালের চারদিকে ঘুরলে পর তা পড়ে গেল। বিশ্বাসের জন্যই রাহব বেশ্যা জিরুহি শহরে বাসকারী অবাধ্য লোকদের সঙ্গে ধ্বংস হননি, কারণ তিনি সেই গুপ্তচরদের বন্ধুর মতো গ্রহণ করেছিলেন। এর বেশি আমি আর কি বলবো? গিদিয়ন, বারক, শিমশন, জিপ্তো, দাউদ, শমুয়েল আর নবীদের কথা বলবার সময় আমার নেই। বিশ্বাসের দ্বারাই তারা রাজ্য জয় করেছিলেন, ন্যায় বিচার করেছিলেন, ঈশ্বরের প্রতিজ্ঞার পূর্ণতা লাভ করেছিলেন, সিংহদের মুখ বন্ধ করেছিলেন, ভীষণ আগুনের তেজ কমিয়ে দিয়েছিলেন, ছোড়ার আঘাত থেকে রক্ষা পেয়েছিলেন, দুর্বল হয়েও শক্তিশালী হয়েছিলেন, যুদ্ধে শক্তি দেখিয়েছিলেন এবং বিদেশি সৈন্য দলগুলোকে তাড়িয়ে দিয়েছিলেন। স্ত্রীলোকেরা তাদের মৃত লোকদের আবার জীবিত অবস্থায় ফিরে পেয়েছিলেন। অন্যেরা নিজের ইচ্ছায় জেল থেকে খালাস না নিয়ে নির্যাতন ভোগ করেছিলেন, যেন তাঁরা মৃত্যু থেকে জীবিত হয়ে আরও ভালো জীবনের অধিকারী হন। আবার অন্যেরা ঠাট্টা তামাশা ও ভীষণ মারধর, এমনকি হাতকড়া ও জেল খাটা পর্যন্ত সহ্য করেছিলেন। লোকে তাদের পাথর মেরেছিল, করাত দিয়ে 2 টুকরা করে কেটেছিল এবং ছোরা দিয়ে খুন করেছিল। তারা অত্যাচার ও খারাপ ব্যবহার পেয়েছিলেন, আর অভাবে পড়ে ভেড়া ও ছাগলের চামড়া পড়ে ঘুরে বেড়াতেন। তারা মরুভূমিতে মরুভূমিতে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় এবং গর্তে গর্তে পালিয়ে বেড়াতেন। এই লোকদের স্থান দেবার যোগ্যতা জগতের ছিল না। বিশ্বাসের জন্যই তারা সবাই প্রশংসা পেয়েছিলেন, কিন্তু ঈশ্বর যা দেবার প্রতিজ্ঞা করেছিলেন তা তারা পাননি, কারণ ঈশ্বর আমাদের জন্য আরো ভালো কিছু ঠিক করে রেখেছিলেন। তিনি ঠিক করেছিলেন যে আমাদের বাদ দিয়ে তাদের পূর্ণতা দান করা হবে না।